নমস্কার সবাইকে। আজকে আমি যে আইটেমটা বানাচ্ছি সেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তার জন্য দেখতেই পাচ্ছেন ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি 2টো ডিম আর 3টে মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। এদিকে একটা পাত্রে ডিম আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলোকে মেখে নিয়েছি চটকে আগে। এবার স্ক্যাপার দিয়ে ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে নেব ওই আলুর মাখার মধ্যেই। এবার এই পাত্রে আমি কুচনো পেঁয়াজ আর লঙ্কা কুচি আর ধনেপাতা মিশিয়ে নিচ্ছি, আর অল্প স্বাদ মতো নুন দিলাম। এদিকে আমি ম্যাগি মশলাও দিয়ে দিলাম, দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে এবার হাতে তেল মাখিয়ে নিয়ে এবার সেটাকে বল সাইজে আমি আকার দিচ্ছি, পাকিয়ে নিচ্ছি জিনিসটাকে। মাখাটাকে এইভাবে বল করা আমার হয়ে গেছে। আরেকটা পাত্রে আমি আরেকটা ডিম ফাটিয়ে নিলাম, তাতে নুন দিচ্ছি আর অল্প কর্নফ্লাওয়ার মেশাবো। আমার বিস্কিটের গুঁড়ো বার করে রেখেছি। এবার ওই ডিম আর আলুর মাখার যে বলগুলো রেখেছিলাম সেগুলো এবার এই ডিমের গোলায় চুবিয়ে আমি বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নেব। এক এক করে সবকটা মাখানো আমার হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে একে একে ওই বলগুলো ভেজে নেব। আসলে আজকে আমার ননদ আসার কথা, ছোট ননদ, তাই তার জন্য ভাবলাম কি বানানো যায়, তাই এই ডিশটাই আমি চুজ করলাম তার জন্য। সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেম হিসেবে দারুণ খাবার এটি। লাল লাল করে ভাজার পরে তুলে নেব এক এক করে। ননদ আর বাড়ির সবার খুব ভালো লেগেছিল এই খাবারটি। আমরা মুড়ি দিয়ে খাবো, তাই মুড়ির সাথে নিয়ে নিয়েছি এই এগ বলগুলো। ননদকে দিয়েছিলাম এইভাবে সসের সাথে পরিবেশন করেছিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছিল এই এগ বল। আপনারাও বাড়িতে বানান, গেস্ট এলেও তাদেরকে বানিয়ে দিন, সবারই খুব পছন্দের হবে। আর আমার চ্যানেলের পাশে অবশ্যই আপনারা থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে আপনারা ফলো করুন। ধন্যবাদ। এরই কিসের, আপনারাও বানিয়ে ফেলুন।